যদি তৃণমূল রির প্রধান নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেউ বলে বা ওনার দলের কোনো বিধায়ক বলেন যে আমরা ঋতব্রতর ছবি নিয়ে সামনের বার পঞ্চায়েত পুরসভার নির্বাচনে লড়ব, তাহলে ঘোড়ায়ও হাসবে। ঘোড়াটা আছে না সেই রাজশেখরের লেখায়, ঘোড়ায়ও হাসবে যে ঋতব্রতর ছবি নিয়ে এবার পঞ্চায়েত বা পুরসভা ভোটে লড়া হবে। এটা বিজেপি পোষিত তৃণমূল, এই দলের কেউ মানে তৃণমূল স্তরে গিয়ে ভোট পাবে না। বন্দ্যোপাধ্যায় পদবী হয়ে গেলেই কেউ তৃণমূলের রাজনৈতিক উত্তরাধিকারী হতে পারে না, সেটা সম্ভব না, সেটা হবে। এবং এখন তিন ধরনের তৃণমূল আছে। বিজেপিতে চলে যাওয়া তৃণমূল, আরটা হচ্ছে বিজেপি পোষিত তৃণমূল, মানে তৃণমূল রি, যারা নতুন দল গঠন করেছেন। আর তার বাইরে একটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আছে। দেখুন, এরা তো সবাই বিজেপি বিরোধী ম্যান্ডেট পেয়েছেন, তাই না? তো এরা সবাই বিজেপি বিরোধী দলের রাজনীতি করার কথা। আচ্ছা, ঋতব্রত তাহলে কবে গিয়ে শিয়ালদা এবং হাওড়ায় হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলবেন? আমার নিজের ধারণা, এই যে দলটা উনি তৈরি করলেন, মানে যে পরিষদীয় দলটা, এটা থেকেও উনি একদিন বহিষ্কৃত। দাদা, আজ নির্বাচনের ফল প্রকাশের 1 মাস সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে যে 1 মাস ধরে পরিস্থিতি চলছে রাজনৈতিক, সেই ব্যাপারে কি বলবেন এবং তৃণমূল কংগ্রেসের দলের অবস্থান সম্পর্কে কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে যদি আপনি তৃণমূল বলেন, পশ্চিমবঙ্গে এখন তিন ধরনের তৃণমূল আছে। বিজেপিতে চলে যাওয়া তৃণমূল, আপনারা জানেন যে মন্ত্রিসভায় কতজন প্রাক্তন তৃণমূল আছে। আরটা হচ্ছে বিজেপি পোষিত তৃণমূল, মানে তৃণমূল রি, যারা নতুন দল গঠন করেছেন। আর তার বাইরে একটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আছে। এই তিনটে তৃণমূলের মধ্যে দ্বিতীয়টা হচ্ছে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, মানে তৃণমূল রি। কেন সেমি অটোমেটিক? কারণ আমরা দেখেছিলাম যে সেখানে যে চারজন মন্ত্রী, তৃণমূলের প্রাক্তন চারজন মন্ত্রী গেছে, রথীন ঘোষ, জাভেদ খান, অরূপ রায় এবং চন্দ্রনাথ সিনহা, এদের চারজনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগে তদন্ত চলছিল। রথীন ঘোষকে ইডির দফতরে হাজিরা দিতে হচ্ছিল রেশন নিয়োগ নিয়ে। চন্দ্রনাথ সিনহা সিবিআইএ স্ক্যানারে ছিলেন। অরূপ রায় সম্পর্কে নিজে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তার বিরুদ্ধে সমবায়ের দুর্নীতির তদন্ত হবে, হাওড়ায় গণ আদালত বসানো হবে। আর জাভেদ খান এবং তার পুত্রের বিরুদ্ধে তপসিয়ায় বেআইনি নির্মাণের অভিযোগ ছিল, যার জন্য সেখানে বুলডোজার পর্যন্ত পাঠানো হয়েছিল। তো চারজন সেমি অটোমেটিক মেশিনে ধুয়ে নিলেন নিজেদেরকে। দেখুন, আর রথীন ঘোষকে ইডি ডাকছে না, আর জাভেদ খানের ওখানে বাড়ি ভাঙতে, নিশ্চিত তপসিয়ার সব বাড়ি একদিনের মধ্যে বৈধকরণ হয়ে যায়নি, বৈধ বা অবৈধ বাড়ি ভাঙতে কোনো বুলডোজার যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন। আর থার্ডটা যেটা পড়ে থাকলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। দেখুন, আমি যতটুকু তৃণমূলের রাজনীতিকে বুঝি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন কভার করছি, তৃণমূল এর আগে অসংখ্যবার ভেঙেছে। কেউ যদি বলে যে তৃণমূলে এটা সবচেয়ে বড় ভাঙন, তা না। আমি নিজে খবর করেছিলাম তৃণমূলের প্রথম, লোকে ভুলে যায় ইতিহাস, লোকে ইতিহাস এমনিতেই কম জানে, তৃণমূলের প্রথম সভাপতি পঙ্কজ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভে ইস্তফা দিয়েছিলেন। আমার স্টোরি ছিল। দ্বিতীয় আমার স্টোরি ছিল, তৃণমূল যখন প্রথমবার পুরসভা দখল করে 2000 থেকে 2005, তারপর সেই পুরসভার মেয়র সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল দল ছাড়েন, আলাদা প্রতীক নিয়ে লড়েন। সুব্রত মুখোপাধ্যায়, মালা রায়, দেবাশিস কুমার রায়। কিন্তু সেবার তৃণমূল পুরসভা হেরে যায়, কিন্তু তৃণমূলের যে ভোট শেয়ার বা বিরোধী দলের যে ভোট শেয়ার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকে। 2021-এ আমরা দেখেছিলাম দলে দলে লোক তৃণমূল ছেড়েছিল, মানে মন্ত্রীরা বুকে মমতার ছবি নিয়ে গিয়ে রাজভবনে ইস্তফা দিয়েছিল। আবার এখন দল ভাঙছে। দেখুন, পুরো প্যাটার্নটায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট শেয়ার চলে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট শেয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকে। কারণ যদি তৃণমূল রির প্রধান নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেউ বলে বা ওনার দলের কোনো বিধায়ক বলেন যে আমরা ঋতব্রতর ছবি নিয়ে সামনের বার পঞ্চায়েত পুরসভার নির্বাচনে লড়বে, তাহলে ঘোড়ায়ও হাসবে। ঘোড়াটা আছে না সেই রাজশেখরের লেখায়, ঘোড়ায়ও হাসবে যে ঋতব্রতর ছবি নিয়ে এবার পঞ্চায়েত বা পুরসভা ভোটে লড়া হবে। তাহলে তার চান্স নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে 40.5% ভোট পেয়েছিলেন, তার কি হবে? আমি আবারও রিপিট করছি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকবে। পয়েন্ট নম্বর 1, দেখুন, বিজেপি পশ্চিমবঙ্গে যে একনাথ শিন্ডে মডেলটা চালিয়েছে, একনাথ শিন্ডে যখন শিবসেনা ছেড়ে আলাদা দল গড়েছিলেন, মানে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ছেড়ে আলাদা দল গড়েছিলেন, তখন তার একটা আদর্শগত ভিত্তি ছিল।
কী আদর্শগত ভিত্তি? তিনি বলেছিলেন শিবসেনা একটা হিন্দুত্ববাদী দল, আমরা কংগ্রেসের ধর্মনিরপেক্ষ রাজনীতির সাথে যেতে চাই না। তো ঋতব্রতর তৃণমূল কী কারণে আলাদা, মানে সেটা কেন তৃণমূল থেকে আলাদা একটা পরিষদীয় দল গড়তে হলো? এটা বিজেপি পোষিত তৃণমূল, এই দলের কেউ মানে তৃণমূল স্তরে গিয়ে ভোট পাবে না, এবং তাদের কারো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমার সাথে মোকাবিলা করার ক্ষমতা নেই। প্লিজ আমরা ভুলে গেলে চলবে না, এই 58 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ঘাসফুল প্রতীক নিয়ে জিতেছে। এবার তৃণমূল চেষ্টা করতে পারে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে ইলেকশন কমিশনে অ্যাপ্লাই করে তারা ছিনিয়ে নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক। কে জানে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে মার্চ করে গিয়ে কংগ্রেসের প্রতীক নিয়ে লড়বেন কিনা, কেউ আমরা জানি না। আমরা এটাও জানি না এই যে লোকসভায় তৃণমূলের 29 জন আছে, তাদের যে অপারেশন লোটাস করে দল ভাঙার, মানে 29 জনের মধ্যে 2/3 ভাঙলে আলাদা দল হিসেবে তারা স্বীকৃতি পাবে, তারা এই তৃণমূল সঙ্গে যেতে পারবে। 20 জন সাংসদ ভাঙার যে যদি চেষ্টা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের সাথে নিজের দলকে মার্চ করিয়ে দেবেন কিনা, তাহলে লোকসভায় কংগ্রেসের সদস্য 99 আর তৃণমূলের 29, একসঙ্গে 128 জন, তার 2/3 ভাঙতে গেলে 80 জন সাংসদকে ভাঙতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মানে পাকা ঘুটিকে কাঁচিয়ে দিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কী করবেন আমরা জানি না। দেখুন, আমার মনে হয় এই যে ধরনের অপারেশনগুলো পশ্চিমবঙ্গে হচ্ছে, অপারেশন লোটাস যেটাকে বলা হয়, এটা বিজেপি বিভিন্ন রাজ্যে করেছে। কখনো কর্ণাটকে করেছে, কখনো মধ্যপ্রদেশে করেছে, কখনো গোয়াতে করেছে। আমার মনে আছে অরুণাচল প্রদেশে একবার গৌহাটি থেকে কংগ্রেসের 7টা টাটা সুমো ইনোভা রওনা হয়েছিল অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য। রওনা হওয়ার সময় ছিল ওটা কংগ্রেসের মানে বিধায়ক দল, ইটানগরে যখন 6 ঘন্টা বাদে পৌঁছলো ওটা বিজেপির বিধায়ক দল হয়ে গেছিলো। নবম টুকি মুখ্যমন্ত্রী ছিল, সেখান থেকে প্রেমা খান্ডু মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন, যে প্রেমা খান্ডু আবার এখন দুর্নীতির অপরাধে সুপ্রিম কোর্টে অভিযুক্ত। সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে তদন্ত করতে বলেছে। ফলে এই ধরনের অপারেশন বিজেপি করেই, সেটা নতুন না। কিন্তু সেটা করে বিজেপি যার দলটা ভাঙলো তার ভোট ব্যাংকে নিতে পারে না। বিজেপি কি কোথাও কংগ্রেসের ভোট ব্যাংকে নিতে পারেনি। যে এবারেও তৃণমূলের ভোট ব্যাংকেতে যাবে না, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকবে। বন্দ্যোপাধ্যায় পদবী হয়ে গেলেই কেউ তৃণমূলের রাজনৈতিক উত্তরাধিকারী হতে পারে না, সেটা সম্ভব না, সেটা হবে না। গতকাল বিধানসভাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তো এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, যে বিধানসভা স্পিকার, মাননীয় স্পিকার, যিনি তার আগে অবধি শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দিচ্ছিলেন না, তিনি একবারই 58টা সই পেয়েই কেন স্বীকৃতি দিলেন আমরা সেটা বুঝতেই পারছি। কিন্তু আবার আমি বলছি যে ধরে নেওয়া যাক, তর্কের খাতিরে একবার আমরা ভাবি যে বিধানসভা স্পিকার স্বীকৃতি দিয়েছেন, তাহলে ঋতব্রত এবারে বিধানসভায় বিজেপি বিরোধী ভূমিকা পালন করবে। আচ্ছা, ঋতব্রতর সঙ্গে যিনি দল ছেড়েছেন বা ঋতব্রত তৃণমূলে গেছেন, সেই সন্দীপন সাহার কী হবে? আজ তো সকাল থেকে আমরা দেখছি সন্দীপন সাহার এলাকা এন্টালিতে সন্দীপন সাহার বিরুদ্ধে পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিপডেওয়াল নেমে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কাটমানি খোর বলে বলছেন। তাহলে সন্দীপন সাহা এখন কোথায়? প্রিয়াঙ্কা টিপডেওয়ালই বা কোথায়? প্রিয়াঙ্কা টিপডেওয়াল তো বিজেপিতে। সন্দীপন সাহা তৃণমূল হয়ে, মানে ঋতব্রত তৃণমূল হয়ে কি নিজের পিঠ বাঁচাতে পারলেন? আচ্ছা, ধরে নেওয়া যাক, মানে দেখুন, এরা তো সবাই বিজেপি বিরোধী ম্যান্ডেট পেয়েছেন, তাই না? তো এরা সবাই বিজেপি বিরোধী দলে রাজনীতি করার কথা। আচ্ছা, ঋতব্রত তাহলে কবে গিয়ে শিয়ালদা এবং হাওড়ায় হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলবেন? আচ্ছা, ঋতব্রত কি বা সন্দীপন সাহা কি নিট কেলেঙ্কারি নিয়ে কলকাতার রাস্তায় মিছিল করবেন? আচ্ছা, ঋতব্রত কি পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর জন্য নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে বিবৃতি দেবেন? আচ্ছা, ঋতব্রত কি মানে এই যে সোনা বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কী? বা শিউলি সাহা, যিনি উপদলনেতা হয়েছেন, তিনি কি এইটা বলে দেবেন যে মানে আমাদের কেন ডলারের দাম পড়তে, মানে ডলারের তুলনায় টাকার দাম পড়ছে, এবং কেন শেয়ার বাজারে ধস নেমেছে, এবং শেয়ার বাজারে ধসের বিষয়, যেহেতু ওনারা এখন তৃণমূল সেই তৃণমূলের হয়ে ওনারা বিজেপির বিরুদ্ধে এইসব ইস্যুতে কি বলবেন? তো দেখুন, আপনি মানে মানে বিজেপি পোষিত বিজেপি বিরোধী হতে পারেন না।
তো মানে আমি যদি আমেরিকার মানে অস্ত্র দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করতে পারি না, তো ফলে তার যা সমস্যা ঋতব্রত, সে ঋতব্রত দলের আমার কষ্টই লাগছে। বেচারির অল্প বয়স, ভালো কবিতা বলতো, আবৃত্তি করতো, এখন তো আবৃত্তিও করতে পারবে না। মানে আবৃত্তি মানে ও যদি ভালো করে রবীন্দ্রনাথ আবৃত্তি করে বিজেপির সমালোচনা করে, তাহলে তো বিরোধী দল থাকবে কী করে? গত কয়েকদিন ধরেই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, নকল তৃণমূল, আসল তৃণমূল, এই সংঘাত চলছে বা এই প্রসঙ্গে বিতর্ক চলছে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি তো জানি না। দেখুন, আমি ভেবেছিলাম সন্দীপন সাহা ভালো তৃণমূল হয়ে গেছে। কিন্তু প্রিয়াঙ্কা টিবরালের বিক্ষোভ দেখার পর আমি বুঝতে পারলাম না সন্দীপন সাহা ভালো তৃণমূল না খারাপ তৃণমূল। সন্দীপন সাহা সৎ না অসৎ, আমি তো এটা বুঝতে পারলাম না। সন্দীপন সাহা নিশ্চয়ই সৎ বলে এই মৃত তৃণমূলের ডেপুটি লিডার হয়েছিলেন। এবার সেই ডেপুটি লিডার হওয়ার পর যদি তাকে বিজেপির পরাজিত প্রার্থী বললেন কাটমানিখোর, দুর্নীতিবাজ, তাহলে সন্দীপন সাহার লাভ কী হলো? এই যে নতুন তৃণমূল তিনি হলেন। তো মানে কে ভালো তৃণমূল, আমার মনে হয় এই বিষয়ে একটু শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা উচিত। শ্রমিক ভট্টাচার্য যেমন পরমব্রত বা ঋতব্রত কাউকেই দলে নিতে চাননি। পরমব্রতর বিরুদ্ধে থানায় এফআইআর হয়েছিল, ঋতব্রত বিরোধী দলনেতা হলেন। তো এটা শ্রমিক ভট্টাচার্যই বলতে পারবেন। আমি শুধু জানতে চাই যে যদি ভালো তৃণমূল কেউ হয়, তাহলে কি সে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে পারবে? সে হকার উচ্ছেদের বিরুদ্ধে বলতে পারবে? সে নিট কেলেঙ্কারি নিয়ে বলতে পারবে? সে সংখ্যালঘুদের অধিকার রক্ষা হরণ নিয়ে বলতে পারবে? ঋতব্রতকে আমি বলতে শুনিনি। আমি আশা করব নিশ্চয়ই ঋতব্রত একটা দুর্দান্ত কবিতা আবৃত্তি করবেন নিট কেলেঙ্কারি নিয়ে, এবং যখন আবৃত্তি করবেন তখন আমি বুঝতে পারবো উনি ভালো না খারাপ, না 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 কালীঘাটের তৃণমূল, না বিজেপি পোষিত তৃণমূল। এটা আমি কী করে বলবো বলুন? দলের প্রতিষ্ঠাতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছে। তারপরেও 60 জনের মতো বিধায়ক তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন। এই যে অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব দলের ভিতরে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, আমার মনে হয় ঋতব্রত ভারতবর্ষের বিরলতম রাজনীতিক। তিনি সাংসদ এবং বিধায়ক হিসেবে দুটি দল থেকে বহিষ্কৃত হলেন। মানে এই দলটার নাম বহিষ্কৃত তৃণমূলও হতে পারে, তো হয়নি, ঋতব্রত তৃণমূলই আমরা বলছি। আমার নিজের ধারণা এই যে দলটা উনি তৈরি করলেন, মানে যে পরিষদীয় দলটা, এটা থেকেও উনি একদিন বহিষ্কৃত হবে। যে ওনার সিপিএমের পরে সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছিলেন 2017 সালে, তার 9 বছরের মাথায় উনি তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন। 9 বছর ওয়েট করতে হবে না। আমার ধারণা এই ঋতব্রত তৃণমূলও ওনাকে একদিন বহিষ্কার করবে। সেটা যেদিনকে হবে সেদিনকে আমি বুঝতে পারবো যে মানে ঋতব্রতর বৃত্ত সম্পূর্ণ হলো কিনা। তবে আমার ধারণা তারপরে উনি কিছুদিন ওয়াইসির দলও করতে পারেন। উনি আল্লাহ আকবর টাকবর বলে যখন সেই দল থেকেও বহিষ্কৃত হবেন, তখন আমার ধারণা ওনার রাজনৈতিক বৃত্তটা সম্পূর্ণ হবে। এই যে গোষ্ঠীদ্বন্দ্বটা চলছে, তার ফলে যারা কর্মী সমর্থক আছে তাদের মধ্যে কি প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? দেখুন, তৃণমূলের কোনো কর্মী সমর্থককে আপনি কোনোদিন জয় ঋতব্রত বা ঋতব্রত ব্যানার্জি জিন্দাবাদ বলতে শুনেছেন? তৃণমূলের কর্মী সমর্থকরা তৃণমূল দলটার খারাপ এবং ভালো, ওই দলটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল। ওই দলটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চেনে না, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর উপর নির্ভর করে রাজনীতিও করে না। ফলে তৃণমূলের প্রতীক থাকলো কিনা, তৃণমূলের নাম থাকলো কিনা ইম্পর্টেন্ট না। মমতা ব্যানার্জি যেখান থেকে শুরু করবেন সেটাই তৃণমূল। ওই যে দিওয়ার সিনেমার ডায়লগ ছিল না, জাহাঁ সে मैं खड़ा होता हूँ वहाँ से লাইন শুরু হতে, এটা মমতা ব্যানার্জির নির্ভরশীলতা। যদি মানে ঋতব্রত এটা প্রমাণ করতে পারেন যে আমি মানে 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 কী বলবো, তাহলে আমি ধরে নেবো যে ঋতব্রতকে বহিষ্কার করার জন্য হয়তো ডোনাল্ড ট্রাম্পও তাহলে চলে আসবেন। ঋতব্রত তৃণমূলের ভোট শেয়ারকে সরাতে পেরেছে। তৃণমূলের ভোট শেয়ার মমতা ব্যানার্জির উপর নির্ভরশীল, ওটা ঋতব্রতর উপর চলবে না।